বিশ্ব মানচিত্রের দিকে তাকালে আপনি দেখবেন বিশাল বিশাল মহাসাগর, কিন্তু আধুনিক সভ্যতার চাকা ঘোরে মাত্র কয়েকটি সরু পানির পথ দিয়ে, যাকে ভূরাজনীতির ভাষায় বলা হয় গ্লোবাল চোক পয়েন্টস। মানুষের গলার নলি টিপে ধরলে যেমন দম বন্ধ হয়ে যায়, এই পথগুলো বন্ধ হলে বিশ্ব অর্থনীতি ঠিক সেভাবেই দম বন্ধ হয়ে যাবে। আজকের বিশ্বে যুদ্ধের ময়দান শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালী এবং বাবেল মানদেব, এই দুটি পয়েন্টে একটিমাত্র ক্ষেপণাস্ত্র বা কয়েকটি ড্রোন পুরো পৃথিবীর শেয়ার বাজার ধসিয়ে দিতে পারে। কেন এই কয়েক মাইল পানির পথ এত ভয়ঙ্কর? চলুন বিস্তারিত জানি। হরমুজ প্রণালী, বিশ্বের জ্বালানি ধমনী। প্রথমে আসি হরমুজ প্রণালীর কথায়। এটি ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত। এর সবচেয়ে সরু অংশটি মাত্র 21 মাইল চওড়া, কিন্তু এই 21 মাইলের গুরুত্ব অনেক অনেক বেশি। বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি এর 1/3 এবং মোট উৎপাদিত তেলের প্রায় 25% এই পথ দিয়ে যায়। প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল এখান থেকে আনা নেওয়া করা হয়। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য এটিই একমাত্র বের হওয়ার রাস্তা। ইরান বছরের পর বছর ধরে হুমকি দিয়ে আসছে যে তাদের উপর বড় কোনো আক্রমণ হলে তারা হরমুজ প্রণালী মাইনপুতে বন্ধ করে দেবে। যদি এটি মাত্র 1 সপ্তাহের জন্য বন্ধ হয়, তবে তেলের দাম বাড়তেই থাকবে। আপনার বাইকের তেলের দাম থেকে শুরু করে প্লেনের টিকিট, সবকিছু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, যার বাস্তব প্রমাণ এখন সারা বিশ্বের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। লোহিত সাগরের প্রবেশদ্বার। এবার নজর দেওয়া যাক আফ্রিকার হর্ন এবং আরব উপদ্বীপের মাঝখানে অবস্থিত বাবেল মানদেব প্রণালীর দিকে। আরবিতে এর অর্থ দুঃখের প্রবেশদ্বার। কেন এই নাম? কারণ প্রাচীনকাল থেকেই এখানে জাহাজ চালানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরান সম্প্রতি বাবেল মানদেব বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে, তাই এটিও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি লোহিত সাগরের মুখ। বাবেল মানদেব হল সুয়েজ খালের চাবিকাঠি। এটি লোহিত সাগরের মুখ। এই পথ দিয়ে না গেলে কোনো জাহাজ সুয়েজ খালে পৌঁছাতে পারবে না। আর সুয়েজ খাল ছাড়া এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠানোর আর কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। বর্তমানে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই প্রণালীতে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন দিয়ে কোটি কোটি ডলারের বাণিজ্য থামিয়ে দেওয়া মুহূর্তের ব্যাপার। এই পথ বন্ধ হলে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে ঘুরে যেতে হবে। এতে দূরত্ব বাড়ে প্রায় 6000 কিলোমিটার এবং খরচ বাড়ে জাহাজ প্রতি গড়ে $10 লক্ষ, যার সরাসরি প্রভাব পড়ে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। এই দুইটি প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে কোনো সময় ইরান ইসরায়েল যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। ইতিহাস সাক্ষী, বড় বড় সাম্রাজ্য পতন হয়েছে সাপ্লাই চেইন বা রসদ বন্ধ হওয়ার কারণে। এই দুটি প্রণালী যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার 3টি প্রধান কারণ আছে। প্রথমত, অর্থনৈতিক ব্ল্যাকমেইল। কোনো দেশ যদি সামরিকভাবে দুর্বল হয়, তারা যদি এই পথগুলো বন্ধ করতে পারে, তবে বিশ্বের পরাশক্তিগুলো যেমন আমেরিকা, চীন, ইউরোপ, রাশিয়া তাদের সাথে সমঝোতা করতে বাধ্য হয়। চীনের মাথা ব্যথা। চীনের আমদানিকৃত তেলের বিশাল অংশ এই পথ দিয়ে আসে। এই পথ বন্ধ হওয়া মানে চীনের ম্যানুফ্যাকচারিং খাত স্থবির হয়ে যাওয়া। সামরিক উপস্থিতি। জিবুতিতে আমেরিকা, চীন, ফ্রান্স, এমনকি জাপানেরও সামরিক ঘাঁটি আছে, শুধুমাত্র এই বাবেল মানদেব পাহারা দেওয়ার জন্য। এটি প্রমাণ করে জায়গাটি কতটা স্পর্শকাতর। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ভূখণ্ডের চেয়ে সমুদ্রপথ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হরমুজ আর বাবেল মানদেব কেবল ভৌগোলিক নাম নয়, এগুলো বিশ্ব শান্তির ভারসাম্য। এখানে একটি ছোট স্ফুলিঙ্গ জন্ম দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। আবার এখানকার নিয়ন্ত্রণই নির্ধারণ করে দেবে আগামীর বিশ্বনেতা কে হবে।
সমুদ্রের এই রাজনীতি সম্পর্কে আপনার মতামত কি? এই পথগুলো কি সত্যি সুরক্ষিত রাখা সম্ভব? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।